السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. যাবতীয় প্রশংসা আরাধনা গণগান ও গণকীর্তন সেই মহান পাক রব্বুল আলামিনের নিমিত্তে যিনি অত্যন্ত ভালোবেসে আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। এবং শতকোটি দরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত সভাপতি মহাশয়, আমার পাশে বসে থাকা শ্রদ্ধেয় বিজ্ঞ উলামায়ে কেরাম এবং আমার সামনে বসে থাকা বাপ ও চাচারা এবং দূর দূরান্ত থেকে আগত দিন পিপাসু ভাই সকল ও আমার প্রিয় বন্ধুরা, আমি সর্বপ্রথমে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তিনি আজকের এই গুরুত্বপূর্ণ মাহফিলে, বরকতময় মাহফিলে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা মুমিনদেরকে নসিহত করো, উপদেশ দাও, কারণ এই নসিহত, এই উপদেশ মুমিনদের কাজে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, যদি তোমার কাছে কোন একটি আয়াত অথবা কোন একটি হাদিস সম্পর্কে জ্ঞান থাকে
তাহলে তুমি মানব জাতির কাছে পৌঁছে দাও। সুতরাং কোরআনের এই আয়াত এবং হাদিসের দিকে লক্ষ্য রেখে ইনশাআল্লাহ আজকে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইউনীব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত, গুণগান ও গুণকীর্তন করার জন্য। তো এই মানব জাতি কিভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার গুণগান ও গুণকীর্তন কিভাবে করবে, এই সমস্ত জিনিসগুলো বলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছিলেন। অনুরূপ আমাদের কাছেও আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয় এবং ওনার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছিল সেটি হলো আল কোরআনুল মাজিদ, যেটা মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো কোরআনুল কারীমের বহু জায়গায় আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু দেন, ফাখুযুহু, তা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তিনি যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে এই আয়াত থেকে বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সমস্ত কাজ কর্মগুলো করার নির্দেশ দিয়েছেন সেগুলো আমাদেরকে পালন করতে হবে, এবং যে সমস্ত কর্ম থেকে তিনি নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, অর্থাৎ সুন্নাহ হাদিসের আনুগত্য করতে হবে। সালাত আদায় করার পূর্বে আপনাকে জানতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি সালাত আদায় করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন। আপনাকে রোজা রাখার পূর্বে জানতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিয়াম পালনের বিষয়ে কি নির্দেশিকা রয়েছে। অনুরূপভাবে যাকাত প্রদান করার পূর্বে আমাকে জানতে হবে যে যাকাতের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে যাকাত দিতে হবে এবং এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমাদের জন্য কি করণীয় রয়েছে এবং কি বর্জনীয় রয়েছে, এই সমস্ত জিনিসগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমাদেরকে জানতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং তোমরা রাসূলের আনুগত্য করো। তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাও, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইন তাওয়াল্লাও, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা, তাহলে তার উপর ন্যস্ত দায়িত্বের জন্য তিনি দায়ী, ওয়া আলাইকুম, এবং তোমার উপরে মা হুম্মিলতুম, ন্যস্ত দায়িত্বের জন্য তোমরা দায়ী। ওয়া ইন তুতিউহু, আর যদি তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করো, তাহাতাদু, তাহলে তোমরা সঠিক পথ পাবে। সুতরাং যদি আমরা প্রতিটি ইবাদতের ক্ষেত্রে, এছাড়া
আপনার লেনদেন, উঠা বসা, বিবাহ শাদী প্রতিটি ক্ষেত্রে যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর যদি আনুগত্য করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আনুগত্য করি, তাহলে আমরা সঠিক পথ পাবো। ওয়ামা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন। আর রাসূলের দায়িত্ব হচ্ছে স্পষ্ট রূপে পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ তাআলা বলছেন যে হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, এবং হাদিসের কথা শোনার পরে তোমরা বিমুখ হয়ে যেও না, অর্থাৎ তোমরা হাদিস থেকে সরে যেও না। কারণ আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার নির্দেশ প্রদান করেছেন। এই জন্যই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলেই আল্লাহ তাআলার আনুগত্য করা হবে। যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি, যদি আমরা সুন্নাহর যদি আনুগত্য করি, তাহলে আল্লাহ তাআলার আনুগত্য করা হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি। যা কিছু বলেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলেছেন, আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী তিনি কথা বলেছেন। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তরফ থেকে কোনো কথা বানিয়ে বলেননি। যা কিছু বলেন তা সব কিছু ওহী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেন সব কিছু ওহী। আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে শিখিয়ে দিয়েছেন প্রবল শক্তির অধিকারী এক ফেরেশতা। তাহলে এই আয়াতের দ্বারা থেকে আমরা বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তরফ থেকে কোনো কথা বানিয়ে বলেননি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন তা সব কিছুই হলো ওহী। নবীর মুখ দিয়ে কোরআন ব্যক্ত হয়েছে, সেটাও আপনার ওহী। নবীর মুখ দিয়ে হাদিস ব্যক্ত হয়েছে, সুন্নাহ ব্যক্ত হয়েছে, সেটাও আপনার ওহী। যার কারণে আমরা ওহীকে দুই ভাগে ভাগ করি। একটি হলো ওহী এ মতলুব, যেটা পাঠ করা হয়, যেটা তেলাওয়াত করা হয়, অর্থাৎ পঠিত ওহী, যেটা সরাসরি আল্লাহ তাআলার ভাষা, সেটি হলো কোরআনুল কারীম। আর দ্বিতীয়টি হলো ওহী এ গায়ের মতলুব, অর্থাৎ অপঠিত ওহী, যেটা তেলাওয়াত করা হয় না, যেটা সরাসরি আল্লাহ তাআলার ভাষা নয়, কিন্তু তার ভাব এবং তার বক্তব্য আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটি হলো হাদিস, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন আল্লাহ তাআলার তরফ থেকে বলেছেন, তিনি নিজের তরফ থেকে কোনো কথা বলেননি। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তরফ থেকে কোনো কথা বলতেন, তাহলে আল্লাহ তাআলা ওনাকে কঠিন শাস্তি দিতেন। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'যাল আকাবির, যদি নবী আমার নামে কোন কথা রচনা করতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার ডান হাতকে শক্তভাবে ধরে নিতাম। সুম্মা লাকাতানা আনহুল ওয়াতিন, এবং আমি তার কণ্ঠনালীকে কেটে দিতাম। ওয়াতিন বলা হয় কণ্ঠনালী। আল্লাহ তাআলা বলছেন, যদি নবী কোনো কথা বানিয়ে বলতেন, নিজের তরফ থেকে যদি রচনা করতেন, তাহলে আমি তার ডান হাতটিকে ধরে নিতাম এবং তার আমি কণ্ঠনালীকে কেটে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন মিনহু হাজিজিন, এবং তোমাদের মধ্য থেকে কেউ আমার এই শাস্তি থেকে তাকে বাঁচাতে পারতো না। ওয়া ইন্নাহু লা তাযকিরাতুল লিল মুত্তাকিন, আর এটা আল্লাহ ভীরুদের জন্য উপদেশ স্বরূপ। ওয়া ইন্না লা না'লামু, কারণ আমি জানি, আন্নাকুম মিন মুকাজ্জিবিন, তোমাদের মধ্যে থেকে কেউ মিথ্যারোপ করবে। কারণ এমন একটা জামানা আসবে যারা নবীর হাদিসকে মানবে না,
নবীর হাদিস অনুযায়ী চলবে না। এবং কিছু ফেরকাও বেরোবে যারা বলবে যে আমরা হাদিস মানে না, আমরা হলো আহলে কোরআন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কোরআনের আয়াতও বেরিয়েছে, আবার সেই মুখ থেকে আপনার হাদিসও বেরিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে তো আপনার কোরআন এসেছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আপনার হাদিস ব্যক্ত হয়েছে। অথচ তারা বলে যে আমরা কোরআনকে মানি, আমরা হাদিসকে মানি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি। এবং আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের পক্ষ থেকে কোনো কথা বলার অনুমতি দেওয়া হয়নি, এবং তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি। তাহলে অন্য কোনো ব্যক্তির পক্ষ থেকে শরীয়তের মধ্যে যদি কোনো কথা বানিয়ে বলে, তাহলে কোনো অবস্থাতে তা গ্রহণযোগ্য নয়। চাই তিনি সাহাবী হোক, তাবিঈন হোক, বা অন্য কোন ইমামগণ হোক, বা অন্য কোন ব্যক্তি হোক। কারণ এই দিন মানুষের রায়ের উপরে নির্ভরশীল নয়। দিন শরিয়াত মানুষের রায়ের উপরে নির্ভরশীল নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ কানা দ্বীনু বির-রা'ই, যদি দিন মানুষের রায়, মানুষের মতের দ্বারা সাব্যস্ত হতো, তাহলে আমি বলতাম লাকানা আসফালাল খুফফি মিন আ'লাহা। তিনি বলেন যে তাহলে আমি বলতাম যে মোজার উপরে মাসাহ না করে মোজার নিচে মাসাহ করা উত্তম। কারণ ধুলাবালি মানুষের মোজার নিচে লাগে। তো আমি বলতাম যে মোজার উপরে মাসাহ না করে তোমরা মোজার নিচে মাসাহ করো। ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে ইয়ামসাহু আলা যাহিল খুফাইহি, যে তিনি মোজার উপর অংশে মাসাহ করতেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপরের অংশে মাসাহ করেছেন, অতএব আমাদেরকে মোজার উপরে মাসাহ করতে হবে, নিচে মাসাহ করলে হবে না। তাহলে এই কথা থেকে বুঝতে পারলাম যে প্রত্যেক মুসলিম নর নারীর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাটা অপরিহার্য। সুন্নাহর অনুকরণ করা অপরিহার্য। এবং প্রতিটি ইমাম একই কথা বলেছেন যে নিজস্ব মত পরিত্যাগ করে সহিহ হাদিসকে গ্রহণ করতে হবে। যদি আমরা বিজ্ঞ ইমামদের যদি উক্তিগুলো দেখি, তো তার মূল কথা বেরোবে যে নিজের মতকে পরিত্যাগ করে সহিহ হাদিসকে গ্রহণ করতে হবে। বিশেষ করে আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে নিজস্ব মতকে পরিত্যাগ করে সহিহ হাদিসকে গ্রহণ করতে হবে। এ মর্মে ওনার অনেক উক্তি রয়েছে। তার মধ্যে একটি হলো তিনি বলেন যে ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন কোন হাদিস সত্য বলে প্রমাণিত হবে সেটাই আমার মাযহাব, সেটাই আমার ধর্ম। তিনি বলেন লা ইয়াহিল্লু লিআহাদিন, কারোর জন্য বৈধ নয় আন ইয়াখুযা বিকাউলিনা, আমার কথাকে গ্রহণ করা, আমার মসলাকে গ্রহণ করা, আমার কথা অনুযায়ী আমল করা, মা লাম ইয়ালাম, যতক্ষণ না পর্যন্ত সে জানতে না পারবে, যতক্ষণ পর্যন্ত সে অবগত না হবে, মিন আইনা আখাযনাহু, যে আমি এই কথাটা কোথা থেকে নিয়েছি, আমি এই কথাটা কোন হাদিসকে কেন্দ্র করে বলেছি, যতক্ষণ না পর্যন্ত সে হাদিস না জানবে ততক্ষণ পর্যন্ত আমার মসলার উপরে আমল করা বৈধ হবে না। সুতরাং
যে কোনো আমল করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে সেটা হাদিসে আছে কি নাই। তিনি আরো বলেন যে হারামুন আলা মান লাম ইয়ারিফ বিদালিল আল ইফতিয়া। তিনি বলছেন যে আমার মশলা অনুযায়ী ফতোয়া দেওয়াটাও হারাম। আমার মশলা অনুযায়ী আমল করা যেরূপ বৈধ নয়, অনুরূপ ভাবে আমার কথা দ্বারা ফতোয়া দেওয়া, আমার মশলা দ্বারা ফতোয়া দেওয়া এটাও হারাম। আলামান ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি জানে না বিদলিলি আমার দলিল সম্পর্কে, আইফতিয়াবি কালামি আমার কথা দ্বারা ফতোয়া দেওয়া ওই ব্যক্তির জন্য হারাম, বিদলিলি যে আমার দলিল সম্পর্কে অবগত নয়। তিনি বলেন ফাইন্নানা বাশারুন, আমরা একজন মানুষ। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে আমরা একজন মানুষ। নাকুলুল কাওল আল ইয়ামা, আজকে একটা কথা বলি, ওয়া নারজু মিনহুল গাদা, এবং আগামী কাল নিজের সিদ্ধান্তকে পরিবর্তন করি। আজকে একটা কথা বলি, আবার আগামী কাল আমার নিজের সিদ্ধান্তকে পরিবর্তন করি। যার জন্য তিনি বলেন যে ওয়াইহাকা ইয়াকুব, হে ইয়াকুব লা তাকতুবু কুল্লামা তাসমাউ মিন্নি, হে ইয়াকুব তুমি আমার কাছ থেকে যা কিছু কথা শ্রবণ করবে, আমার কাছ থেকে যা কিছু শুনবে, প্রতিটি কথা তুমি লিপিবদ্ধ করবে না। ফাইন্নি কদ রা'য়াল ইয়ামা, কারণ আজকে আমি একটা কথা বলি, ওয়া উতরুকু গাদান, এবং আগামী কাল আমি নিজের সিদ্ধান্তকে আপনার পরিবর্তন করি, নিজের ফতোয়াকে আমি ফিরে নিই। অনুরূপ ভাবে আমি আগামীকাল একটি কথা বলি, আবার পরশুদিন নিজের কথা থেকে আমি ফিরে আসি। তিনি বলেন ইদা কুলতু, যখন আমি বলবো কওলান এমন একটা কথা, ইউখালিফু কিতাবাল্লাহ, যেটা আল্লাহ তাআলার কিতাবের বিরুদ্ধে, এমন একটি ফতোয়া দিলাম যেটা আপনার সহিহ হাদিসের বিরুদ্ধে গেল, ওয়া খাবারের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহ রাসূলের হাদিসের বিরুদ্ধে, ফাআলা বিরাসি ওয়াল আইনি, তাহলে এমন অবস্থায় তুমি মাথা নত করে চোখ বন্ধ করে তুমি হাদিসের কথাকে মানবে, কোরআনের কথাকে মেনে নেবে। অনুরূপ ভাবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইন্নানা বাশারুন, আমি একজন মানুষ, উখতি ওয়া উসিবু, সিদ্ধান্ত নিতে গিয়ে কখনো আপনার সঠিকও করি আবার কখনো ভুলও করি। সিদ্ধান্ত নিতে গিয়ে কখনো ভুলও করি আবার কখনো সঠিকও করি। ফানজুরু বিল রাই, সুতরাং আমার সিদ্ধান্তগুলোকে তোমরা যাচাই করবে। আমি যে কথাটি বলবো, যে মশলাটি বলবো, সেটা যাচাই করবে যে সেটা কোরআন সুন্নাহর অনুযায়ী না কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে। তিনি বলেন ফাকুল্লুমা ওয়াফাকা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ, যদি আমার কথাটা কিতাব এবং হাদিস অনুযায়ী হয়, ফাখুযুহু তোমরা গ্রহণ করবে, মা ওয়া কুল্লু মা লাম ইউআফিক, আর যে কথাটা আমার কোরআন ও হাদিস অনুযায়ী হবে না, উতরকুহু তোমরা সেটাকে পরিত্যাগ করবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু দিয়েছেন তা তোমরা গ্রহণ করবে, এবং যে সমস্ত জিনিস থেকে তিনি নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকবে। আরেকটি উক্তির কথা বলি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আস-সুন্নাতু সাফিনাতু নূহ, এই সুন্নাত হলো, এই হাদিস হলো নূহ আলাইহিস সালামের কাস্তির মতো, নূহ আলাইহিস সালামের নৌকার মতো। মান রাকিবাহা, যে ব্যক্তি নূহ আলাইহিস সালামের অনুসরণ করে সেই নৌকায় আরোহণ করবে, নাজাসে পরিত্রাণ পাবে। ওমান তাখাল্লাফা আনহা গারাকা, আর যে ব্যক্তি নূহ আলাইহিস সালামের অনুসরণ করবে না, সেই নৌকা থেকে মুখ ফিরে নেবে, গারাকা সে ডুবে যাবে। অনুরূপ ভাবে যদি আমরা কোরআন ও হাদিস অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি ফলো করে আমরা যদি সালাতকে আদায় করি, আপনার সিয়াম পালন করি, যাকাত প্রদান করি, এছাড়া আমাদের লেনদেন, উঠা বসা, বিবাহ শাদীতে প্রতিটি ক্ষেত্রে যদি আমরা এই সুন্নাহর যদি আপনার অনুসরণ করি, তাহলে আমরা নাজা পরিত্রাণ পাবো। আর যদি আমরা সুন্নাত থেকে যদি মুখ ফিরে নিই, তাহলে গারাকা আমরাও কিন্তু ডুবে যাব, পথভ্রষ্ট হয়ে যাব। যার কারণে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমরা তোমাদের আমলগুলোকে বিফল করো না। অর্থাৎ
যদি আমরা ভিন্নভাবে যদি আমল করি, কোরআন ও হাদিসকে ফলো না করে যদি আমল করি, তাহলে এমত অবস্থায় আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা। অসংখ্য ধন্যবাদ শেখ আব্দুল হান্নান বুখারী হাফিজাহুল্লাহকে। তিনি এতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করছিলেন। অবশ্যই আমরা বাস্তব জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ফলো করি না। আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডিয়াল হিসেবে মেনে চলি না। অতএব আমি বলবো, ইন দ্য লাইফ অফ মেসেঞ্জার বেস্ট আইডিয়াল ফর ইউ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য উত্তম আদর্শ। তিনার জীবনকে ফলো করা, তিনার সুন্নতকে মেনে চলা, অবশ্যই আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারবো।